এই দুনিয়ার বুকে আমরা সবাই হাজি বংশের লোক। কি জন্য কথাটা বললাম? আমরা অন্যজনার দোষ ধরি, অথচ অন্যজনে যদি আমার দোষ ধরে আমরা কখনো মেনে নিতে পারি না। নিজেরটা বলে পাগলেও বুঝে, নিজের বুঝ বলে সবাই বুঝে। আমরা অন্যজনার যেমনভাবে দোষ ধরি, আমারও কিন্তু অন্যজনে দোষ ধরবে। তো এই দোষের কিছু কথাবার্তা তুলে ধরতে চাই আপনাদের মাঝে, যদি আপনারা শুনে যান মনোযোগ দিয়ে। এই দুনিয়ার বুকে সবাই কিন্তু যার যার কর্মস্থলে শেষে কিন্তু অটল। সে ভালো করুক বা খারাপ করুক, তার কাছে মনে হয় যে আমি ভালো কাজই করেছি। খারাপ কাজ করলেও মনে হয় যে ভালো কাজ করেছি, আর ভালো কাজ করলে তো আলহামদুলিল্লাহ বড়ই ভালো। কেউ যদি দোষ ধরে তখন কই এটা তুই দোষ ধরলি কেন, এটা অন্যায়। কিন্তু সে যে অন্যায় কাজটা করতেছে এটার কোনো প্রতিবাদ নেই। তুমি খারাপ কাজ করতেছো, তোমাকে সংশোধনে আনার জন্য তোমাকে বুঝাইতাছে, তুমি বুঝ মানতাছো না। তাহলে ভাই এটা কেমন হলো? তাহলে আপনার বুঝ কেমন হলো? আর আপনার বিবেকটাই কেমন হলো? আপনার বুদ্ধিটাই কেমন হলো? আপনি অন্যজনার ফটোফট দোষ ধরেন, আর আপনার দোষ ধরলেই সমস্যা কেন ভাই? আমরা যতগুলো লোক এই দুনিয়ার বুকে চলাচল করতেছি সবাই কিন্তু সুস্থ সুন্দরভাবে থাকার জন্যই চেষ্টা করি। তাই ভাই আপনারা যেটাই যা করেন না কেন, একজনকে আঘাত দিয়ে আপনি সুখে থাকতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন না কেন, কোনো না কোনো এক সময় ওই কথাটা আপনার মনে পড়বে যে অবশ্যই ওই লোকটাকে আঘাত দিয়েছি। তাই এমন কিছু আঘাত দিবেন না, এমন কিছু কথাবার্তা বলবেন না যাতে আপনি সমস্যায় পড়েন বা আপনাকে অন্যজনে ঘৃণা করে। এমন কিছু কথাবার্তা বলার দরকার নাই। আপনি আপনার পরিবেশে চলাচল করবেন, আমি আমার পরিবেশে চলাচল করব। তাই যেটা ভালো ভাই সেই পরিবেশেই চলাচল করেন। ইনশাল্লাহ ভালো পরিবেশে চললে আপনি সব জায়গায় ভালো ফলাফল পাবেন। আর খারাপ পরিবেশে চলবেন, আপনি সবার কাছেই খারাপ হয়ে থাকবেন। খারাপ ভালো আপনার জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছুই আল্লাহ তাআলা দিয়েছে। আপনি সঠিক পথে চলাচল করলে আপনার কোনো বদনাম হবে না, আর আপনাকে নিয়ে কেউ নিন্দাও গাবে না। আপনারা যদি বুঝে থাকেন, আপনারা আগে আপনার নিজের দোষটা খুঁজে বের করবেন, তারপরে অন্যজনের দোষ খোঁজার চেষ্টা করবেন। আমরা তো হাজি বংশের লোক, আমরা নিজের সুখ খুব বুঝি, পরের সুখ আনন্দ অতটা বুঝি না। তাই পরের সুখ আনন্দ না দেখে নিজে যে হালেই থাকেন না কেন, আপনি যে হালেই থাকেন না কেন, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করবেন। আর অন্য মানুষের বদনাম গাওয়ার আগে নিজের আগে বদনামটা ভেবে চিনতে দেখবেন। যদি কিছু ভালো ফলাফল পান, অন্যজনের বদনাম গাওয়া বয়কাদ্য বাদ দেন। সুস্থ সুন্দরভাবে জীবন গড়েন। হায়াতের দুনিয়া, বাঁচবেন আর কয়দিন, আমিই বা বাঁচবো কয়দিন। তাই কাজ করতেছি, চেষ্টা করে যাই সফলতা আনতে পারি কিনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে সতর্কভাবে থাকেন, অন্যকে সতর্কভাবে চলার জন্য একটু সহযোগিতা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।